আসসালামু আলাইকুম, দিস ইজ মি আশা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আর আমাকে এত সুন্দর রেডি দেখে তোমরা তো বুঝতেই পেরেছো যে আজকে একটা দাওয়াত ব্লগ হতে যাচ্ছে। আজকে অনেকদিন পর আমি একটা দাওয়াতে যাচ্ছি, আর দাওয়াতে যাওয়ার জন্য আমি এই সুন্দর ড্রেসটা চুজ করেছি। এই ড্রেসটা এত এত বেশি প্রিটি লাগে আমাকে পরলে, তাই এটা আমি অনেক অনেক প্রোগ্রামে পরেছি, আজকে আবারও পরবো। তো এই ড্রেসের সাথে আমি কোন ইয়ারিংটা পরবো এটা ভেবে আমি অনেক বেশি কনফিউজ, বাট পরে আমি ভাবলাম যে এই সুন্দর ড্রেসের সাথে যদি আমি এরকম একটা ইয়ারিং পরি তাহলে অনেক বেশি প্রিটি লাগবে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। এতক্ষণ পর্যন্ত আমি এটা পরে নেই। তো তোমরা তো এতক্ষণে কমেন্ট করেই ফেলেছো, আর আমাকে জানাও যে আমাকে কেমন লাগতেছে। আসলে এই সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে আমি কোনো ইয়ারিং পাচ্ছিলাম না যে কোনটাও পরবো, বাট ফাইনালি এরপর আমার মনে হলো যে এই কালারটা পরলে একটু বেশি সুন্দর লাগবে। তাহলে এখন বেশি কথা না বাড়িয়ে চলো আমার এই সুন্দর দাওয়াত ব্লগটা শুরু করি। আজকে আমি এমনি অনেক লেট, সো আর লেট করা যাবে না, চলো। তো গাইস আমি চলে আসলাম আমার মামাদের বাসায়। এসে দেখো আমার মামাতো ভাই, ও আমাদের সবাইকে চিনতেছে, হ্যাঁ করে তাই দাও সবাইকে। মাশাআল্লাহ কত বড় হয়ে গেছি। গাইস এখন আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো। ওকে আমি বেডে রাখবো আর তোমরা দেখবা যে ও আমার কাছে আসার জন্য কিরকম করে। আসলে সর, এই দেখো ওকে নাও, আসো 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 ভাইয়া আসো আসো। ও বেশি মানুষ দেখে কনফিউজ হয়ে গেছে। আরশ কার কাছে যাই? ও আমার কাছে আসতে চাইতেছে। তুমি স্ক্যান দে না, ও আমার কাছেই থাকতো। দাও আসো আরশ। আচ্ছা দেখ এখানে। আচ্ছা 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 দেখি আরশ এখন আমার কোলে আসে না, দেখি দেখা আরশ আসো আসো ভাইয়া আসো। প্রতিদিন বাইরে যাবো, আসো আসো। আমি চলে গেলাম আরশ। আমার কাছে আসো আসো। আল্লাহ আরশ আমাকে ভুলে গেল। তো গাইস দেখেন এখানে ওরা সবাই গেমস খেলতেছে। যাও তোমার কথা নেই, আমার সরাই নেই বলছে একটু ঘুরে বসো, তোমার ফেস দেখা যাচ্ছিল না। কেন আমাকে সরাইছো? আচ্ছা যদি নেক্সট ব্লগে আপু আমাদের ট্রিটে নিয়ে যায় তাহলে ভাই ওরা অলওয়েজ এগুলাই বলে। তো গাইস আপুর নেক্সট ব্লগ আপনারা পাবেন ট্রিট ব্লগ না? হ্যাঁ আপু সুন্দর যদি তুমি ট্রিট ছাড়া অন্য কোনো ব্লগ ছাড়ো নেক্সট ব্লগ, তাহলে সবাই তোমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করবে আর এই ভিডিওকে ডিসলাইক। ঠিক আছে দেখা যাবে, নিয়ে যাবা কি দেখা যাবে। এখানে চলছে জীবন আর ইভার কড়াকড়ি ফাইটিং, দেখবো কে জিতে, কার বেশি শক্তি। রেডি? দেখবো কে জিতে। ইভা জীবন 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 বুঝতেছি না কে জিতবে। কেন কেন ইচ্ছে করে তুমি ডিসকোয়ালিফাই, তুমি যাও। আমার ভাই জিতছে। বোনের গায়ে হাত দেয়। এইখানে হচ্ছে আমরা আরশের সাথে খেলা করছিলাম। আমার মামার বাসা হচ্ছে আমাদের বাসার অলমোস্ট পাশেই, সো আমি প্রায় টাইমই আরশের সাথে খেলা করতে চলে আসি। এরপর আমরা খেতে বসে পড়েছি, আর আমার কাছে খাবারগুলো এত এত ইয়াম্মি লেগেছে, আমি আর কোনো শুট নিতে পারিনি, জাস্ট আমি খাচ্ছিলাম। আর আমার মামির রান্না অনেক বেশি মজা, যেহেতু উনি পুরান ঢাকার সাইডের, সেইখানে সব খাবারই তারা অনেক ইউনিক স্টাইলে রান্না করে। এখন খেয়ে দিয়ে এখানে চুপচাপ সুন্দর মতো বসে আছে, সবাই মিলে গল্প করতেছে। তো সবাই বলো কোন খাবারটা বেশি মজা ছিল? কি জীবন বলো? ঠিক তুমি বলো।
রাব্বি মোজো। মজু কি ওইগুলো কি বলো? আর কোনো মামি যেগুলো রান্না করছে ওগুলো থেকে ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। রোস্ট, হ্যাঁ রোস্ট। রোস্ট মোজো কোম্পানি তো তোমার স্পন্সর করে না। গ্রীষ্মকালীন রোদ মজা ছিল। রোদই তো মজা। না তোমার খাবারের কথা জিজ্ঞেস ও করছি। রোদের সামনে যা বলবে রোদ দেখে আমার মুখ পানি আইতাছে। তো আপু তোমার কোন খাবারটা বেশি ভালো লাগছে? আমার খাসি অনেক ভালো লাগছে, রোস্টটাও মজা ছিল। আর আমি আসলে এতগুলো খাবার একসাথে দিছে, আমি চিংড়ি মাছটা খেতে পারিনি, কিন্তু এভাবে বলছে চিংড়ি মাছ হ্যাঁ মজা অনেক ছিল। ইয়ামি ছিল। আর আরেকটা যেন কি টিকাটা অনেক বেশি মজা ছিল। হ্যাঁ, তো গাইস চলে আসলাম আমাদের বাসায়। আসলে মামিদের বাসায় আমরা সবাই এত গল্প করতেছিলাম, সো আর সিন নেওয়া হয়নি, এখন বাসায় চলে এসেছি। তাই ভাবলাম তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর ক্যাট গুলোর সাথে দেখা করিয়ে দিই। দেখো ওর নাম হচ্ছে কুলফি। কুলফিকে দেখো তোমরা সবাই, এই দেখো কুলফি আসলে অনেক অনেক বেশি কিউট, আর ও মানুষদেরকে অনেক বেশি পছন্দ করে। ও সবার কোলে থাকে, সবার সাথে অনেক মিশে। তোমাদের যদি কারো কুলফিকে অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো ওকে নেওয়ার জন্য, কারণ ও অনেক বেশি মিশুক। ও তোমাদের সাথে এইভাবে ঘুমিয়ে থাকবে, তোমাদের সাথে খেলবে, অনেক ভালো। আর দেখো এতক্ষণ ধরে আমাকে কোলে নিয়ে রাখছে, ও একটু বিরক্ত হচ্ছে না। বাকি অন্য কোনো ক্যাট হলে কিন্তু অনেক বেশি বিরক্ত হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। The next day. হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নেক্সট ডেতে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে অনেক বেশি অবাক হচ্ছ যে আমি কোথায়। আমি হচ্ছে আমার স্টুডিওতে, আর আমি অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য। বাট যেহেতু আমার স্টুডিওটা এখনো কমপ্লিট হয়নি সাজানো, তাই তোমাদেরকে আজকে দেখাবো না। ইনশাল্লাহ তোমরা আজকের পর থেকে অনেক তাড়াতাড়ি আমার স্টুডিওর মধ্যেই আমার ব্লগ, ভিডিও, শুট সবকিছু পাবা। গাইস এখন আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে আমার পেজের নাম হচ্ছে ভ্যালেন্টাইনো বাই আশা। ডেসক্রিপশনে আমি আমার পেজের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে ভুলবে না। তাহলে চলো এখন আমি তোমাদেরকে আমার পরে সুন্দর ড্রেসটা দেখিয়ে দেই। গাইস আমি অনেক সুন্দর কটনের উপর এমব্রয়ডারি করা একটা সুন্দর সিল্কের, এটা সিল্ক না, এটা হচ্ছে কটন কোটা ফেব্রিকের একটা দুপাট্টা পরে আছে এই ড্রেসের সাথে। আর এই ড্রেসটা এত বেশি এলিগেন্ট, এত বেশি সোবার যে আমার তো মনই ভরছে না। আমার কাছে কিন্তু এমন অনেক অনেক ড্রেসেস আছে যেগুলো তোমরা পার্টিতে ইজিলি ক্যারি করতে পারবা। সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পেজে চেক আউট করতে ভুলবে না। আর গাইস তোমরা কারা কারা আমার স্টুডিও দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড নিচে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমি ট্রাই করবো যেন নেক্সট ব্লগটাই আমার স্টুডিওর ব্যাপারে হয়। তো গাইস আজকের জন্য আমার এই ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।